এইটা হলে জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী কি জয়, গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। এই আবার এই খারাপ খোল টানো, ওই খোল টানো তো কি জানা, এটা ভালো নাই। হ্যাঁ ডান দিকে বাজাতো, হ্যাঁ ডান দিকে বাজাতো, ডান দিকে ডান দিকে। আরে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুভাভীষ্টসুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনং ভক্তান্বিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেম্ণ হি বীজপ্রদম দেবং দিব্যতনুং সুছন্দবদনং বালার্কচেলাঞ্চিতং সান্দ্রানন্দপুরং সদেকবর্ণং বৈরাগবিদ্যাম্বুধিং শ্রীসিদ্ধান্তনিধিং সুভক্তিলসিতং সারস্বতানাম্বরম বন্দে তং সুবদং মদেকশরণং নিশিশ্বরং শ্রীধরম। শ্রী সিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরীয় গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে যো গৌর সংকীর্তনৈ মায়াবাদ তিমিঙ্গিলোদর গতানুধিত্য জীবনিমান কৃষ্ণ প্রেম সুদাব্দি গহন সুখং প্রাদাত প্রভুং তং ভজি। নমো গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভিঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তি বিনোদং শ্রীগৌর শক্তি স্বরূপকম ভক্তি শাস্ত্রজ্ঞ সম্রাজং রাধারস সুধানিধিম গৌরব্রজাশ্রিতা শেষৈ বৈষ্ণবৈর বন্দে বিগ্রহম জগন্নাথ প্রভুং বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গো মম মন্দ মতির্গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধা মদন মোহন। দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাথ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসুর গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণুসনরি গোপী গোপীনাথ সিংহস্তুন বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জস্তু।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমা জিহ কইলা চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি, আনিয়াছি অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথিমে অন্ধস্খলৎপাদগতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রোধাদি নক্রমকরৈ কবলিকিতস্য, দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিৎ। প্রেমাম্বুদৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাত। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদরেণুম অভিষ্ণস, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম, পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতং কল্মষাপহম, শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। তো আজ আমরা বিকালবেলা জুম মিটিং বলে, জুম মিটিংয়ে হরিকথা পুরুষোত্তম মাসের কথা কিছু বলার চেষ্টা করলাম। কত লোক এসেছিল জানেন? 48, 49 না 50-এর কাছাকাছি যোগদান করেছে। 50 জন ভক্ত। ওরা 2 ঘন্টা আমরা সময়, ওরা 1 ঘন্টা আমি বললেও আবার ইংরেজি, আবার একজন রাশিয়ায় অনুবাদ করে দেয়। তো আজ আমরা পুরুষোত্তম মাসের কথা বলতে গিয়ে কালকে যেটা আমরা আলোচনা করেছি, পুরুষোত্তম মাস কেন এত মহিমান্বিত হলো, কেন আমরা কাল আলোচনা করেছি নাকি? কেন সে ভগবানের কাছে শুধু আসলো না, আমরা তো ভগবানের কাছে শুধু আসি কিছু নেবার জন্যে। ভগবান কিছু দাও, কিছু দাও, কিছু দাও, এই হচ্ছে সাধারণ মানুষের সম্পর্ক ভগবানের সঙ্গে। কিছু দাও, কিছু দাও, কিছু দাও নাকি। আর বৃন্দাবনের ভক্তগণ তারা কিসের জন্য আসেন? আমি তোমার সেবা করতে চাই প্রভু, আই ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আই ওয়ান্ট টু মেক ইউ স্যাটিসফাইড। আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। কি করে আপনাকে আমি সন্তুষ্ট করব? এটা হচ্ছে বৃন্দাবনের ভক্তগণের কথা। আর অন্যত্র অন্য কিছু, ভগবান আমায় কিছু দাও, আমায় কিছু দাও। তো পুরুষোত্তম মাস আজ বিপদে পড়ে, যে হোক বিপদেই তো পড়েছে, তাকে সবাই ত্যায্য করেছে, দিয়েছে, অনাদর করছে। আজকে প্রভুপাদের একটা পড়লাম পত্রাবলিতে, টুডে I shall post. ভগবান ইচ্ছা করে বিপদ দেন। প্রভুপাদ পত্রাবলী, বিপদ আপদ ভক্তদেরকে দেন তার কাছে টেনে নেবার জন্যে।
হ্যাঁ, এই তো আমি সেভ করে রেখেছি। কোথায় রেখেছি? ও, মানে ওই অন্য ফোনে আছে। যাই হোক, দেখছি তো। ভগবান ভক্তদেরকে বিপদ দেন। বিপদটা কি? দিয়ে তিনি কাছে টেনে নিতে চান। প্রভুপাদ বলছেন তার পত্রাবলীতে, প্রভুপাদ বলছেন যে ভগবান, আমি তো তাই ভাবি পঞ্চপাণ্ডবের এত বিপদ নেই, ভগবান যেখানে আছেন, কিন্তু বিপদ দিয়েও তিনি, তারাও তাকে ছাড়ে নাই, তিনিও তাদেরকে ছাড়েননি নাকি? তিনি তাদের সঙ্গেই ছিলেন। এখন আবার বেরোচ্ছে না তো, যাই হোক, এখন খুলছে না। তো আমরা যেটা আজকে আলোচনা করলাম, যে পুরুষোত্তম মাস ভগবানের কাছে গিয়ে শরণাগত হয়ে গেল। শরণাগত হলেই ভগবান তাকে আপন করে নেন, কাছে টেনে নেন। যেমন বিভীষণ, অন্যেরা সন্দেহ করলো, রামচন্দ্রের অনুচর যারা ছিল, জাম্বুবান টান, এরা আপত্তি করলো, না 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 না, বিভীষণকে নেওয়া যাবে না, সে গুপ্তচর, স্পাই হয়ে আসছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সক্রিয়দেব প্রপন্নম। বিভীষণ গিয়ে অকপটভাবে ভগবানের চরণান্তিকে আশ্রয় নিল। ভগবান বললেন, কি বলছো তোমরা? যে একবার বলে যে আমি তোমার, ভগবান তাকে তখন, হে প্রভু আমি তোমার, এই কথাটা যে একবার বলবে, ভগবান তাকে কাছে টেনে নেবেন, তিনি অঙ্গীকার করবেন, তিনি আর ছাড়বেন না। বুঝতে পারছেন? আমি তোমার, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। তো এই শরণাগতির উপরে আমরা আলোচনা করলাম, যেটা আগেও আমি করেছি, যে আমরা শরণাগত কীরকম হব। একটা হচ্ছে মার্জার ন্যায়, আর একটা হচ্ছে মর্কট ন্যায়। সেটাই আজ আমরা গুরু মহারাজের কথা দিয়ে আলোচনা করলাম। আমি পড়ে শোনাবো আপনাদেরকে, আমি অনুবাদ করে দেবো। সেটা কোথায় আছে? সেটা ওই অন্য ফোনে রয়ে গেছে গো নাকি। মার্জার ন্যায়, মর্কট ন্যায়। তো মার্জার মানে বিড়াল, আর মর্কট মানে বানর। এই দুটো ইয়ের মধ্যে গুরু মহারাজের কথা দিয়ে বোঝালে ভালো হবে। মাঙ্কি অর ক্যাট পলিসি, এই আমি পড়ে শোনাবো। এইটা আমি আগেও বলেছিলাম, বোধহয় আবার শুনুন, এটা ইম্পর্টেন্ট কথা এগুলো। রামানুজাচার্য স্কুল ডিভাইডেড ইনটু, রামানুজাচার্যের যে সম্প্রদায়, তারা দুই ভাগে বিভক্ত। One school gave more trace to the Vedic scripture. একটা দল, তারা বেদিক শাস্ত্রকেই বেশি করে অনুসরণ করে। আরেকটা, তারা তামিল, তাদের দেশে যে শাস্ত্র, লোকাল শাস্ত্র, ওটাকে বেশি পাত্তা দেয় আর কি। The Tamil school give more stress to মার্জার ন্যায়। তামিল মতবাদ অনুসারে মার্জার মানে বিড়াল বাচ্চার উদাহরণটাকে ওরা বেশি পাত্তা দেয়, মানে বেশিরভাগ স্বীকার করে যে মার্জার মিন্স ক্যাট ডিলিং উইথ আর কিটেন। বিড়াল তার বাচ্চাকে নিয়ে যায়, আর বাচ্চা তার সে কিছু করে না, নট ডু এনিথিং। মা যেভাবে তাকে ধরে, মা যেখানে নিয়ে যায় সে সেটাই স্বীকার করে নেয়, তাই তো?
বাচ্চা does not eat, does not do anything, সে কিছু করে না। The mother cat does everything, মা তাকে মুখে করে নিয়ে যাবে, এ করে সব কিছু মায়ের উপরে একবারে নির্ভর। The mother moves here and there, but the beauty of the monkey cub, কিন্তু আমরা বানরের ক্ষেত্রে কি দেখি, বাংলাদেশে বানর আছে তো, বাংলাদেশে বানর আছে, বৃন্দাবনে গেছেন তো অনেক বানর, আমাদের এখানে বানর নেই কিন্তু হনুমান আছে। তো বৃন্দাবনে গেলে আমরা দেখতে পাই বানরের যে প্রকৃতি, আর বিড়াল তো আমাদের এখানে দেখতে পাই। বানরের বাচ্চা মাকে জাপটে ধরে রাখে নাকি, হনুমানের বাচ্চাও তাই জাপটে ধরে রাখে। এখন so the Vedic school, they say that you have got free will, oh jeeb, you have got something to do. এবং আমাদের বৈদিক যে শাস্ত্র বলে, হে জীব তোমার একটা স্বাতন্ত্রতা আছে, ফ্রি উইল মানে স্বতন্ত্র একটা ইচ্ছা শক্তি আমাদের আছে, আছে কি না বলুন? এই আপনারা কেউ কেউ মন্দিরে আসলেন, কেউ কেউ আসলো না, তাহলে আমার স্বতন্ত্র ইচ্ছা শক্তির বেলায় বললাম যে আজ আমি মন্দিরে যাব, এইটা আমার, আমি মন্দিরে যাওয়ার ইচ্ছাটা করলাম, এটা আমার ফ্রি উইল। আমি নাও আসতে পারতাম, এটা আমার স্বতন্ত্রের ব্যবহার, স্বতন্ত্রের। তো এই জন্যে বৈদিক স্কুল এইটাকে মানে বৈদিক যে মতবাদে যে তারা বলে যে তোমার যখন একটা স্বতন্ত্র ইচ্ছা শক্তি আছে, তা আমাদের দিয়ে রেখেছেন ভগবান, অনাদিকাল থেকে আমাদের এই স্বতন্ত্র ইচ্ছা শক্তি দেওয়া আছে। সেই জন্য তুমি তোমার এই স্বতন্ত্র ইচ্ছা শক্তি ব্যবহার করে ভগবানকে ধরার চেষ্টা করো, তাই তো? কিন্তু কিন্তু তামিল স্ক্রিপচার দেশে নো, উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিছু করার নাই, আমরা ছেড়ে দেবো, ভগবান যা করে করবে। Says that some action, whatever is necessary he will do, যা দরকার ভগবান করে। যেমন বিড়ালের বাচ্চাকে বিড়াল মা যা করবে সে তাই স্বীকার করে, তো তামিলস বলে আমরা এটা করব। The rest will be done by the Lord, but your consent, your pure acceptance, something however measure it may be, it must be there, your consent. And the Tamil school, no, we have nothing to do. বৈদিক স্ক্রিপচার বলে যে না, আমরা ভগবানকে ধরবার চেষ্টা করব, ভগবানের সেবা করার চেষ্টা করব, ভগবানের ভক্তি করার চেষ্টা করব, এইটা আমাদের বৈদিক, আমরা এটাই ফলো করি, তাই না? আর তামিল স্কুল সেটা বলে না, না যা করবেন তিনি করবেন। Our consideration is that of Vedic school. গুরু মহারাজ বলছেন আমরা বৈদিক স্কুলটাকেই ফলো করি, ওই ফলো বৈদিক স্কুল, যে আমাদের যখন ফ্রি উইল আছে আমরা ভগবানের জন্য কিছু করব। উদাহরণ যশোদা মায়ের উদাহরণ আমরা পরে আজকে আলোচনা করলাম, আমরা যশোদা মায়ের উদাহরণটাকেই ফলো করি। যশোদা মাই কৃষ্ণকে বাঁধবেন, সকাল থেকে শুরু করে বাঁধতে পারছেন না, কার্তিক মাসের দিন, বিকাল হয়ে গেছে আর ঘাম ঝরছে, চুলের ফুল ঝরে পড়ছে, ক্লান্ত হয়ে যশোদা মাই, তবু তিনি বাঁধবেন। এটা হচ্ছে আমাদের, শেষে ভগবান তার বন্ধন স্বীকার করলেন। মায়ের এত পরিশ্রম, ঘাম ঝরছে কার্তিক মাসের দিনে, মা ক্লান্ত হয়ে পড়েছে, সো তিনি স্বীকার করলেন। এইটা হচ্ছে বৈদিক স্কুল। হ্যাঁ, that you have got something to do, তোমার কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি তোমাকে দেওয়া হয়েছে। The consent authorized how the jiva can have the minute independence. Ultimately, in the highest realized position, the jiva's all doles to the play. It is very important. This is very important. Ultimately, in the highest realized position, this is the highest stage of realization, that
চরম যে আমাদের শিক্ষা, সেই শিক্ষাতে দেখি যে আমরা ভগবানের হাতের পুতুলের মতো, আমাদের কোনো ক্ষমতা নেই, তাই না? দ্য হাইয়েস্ট রিয়ালাইজেশন পরমহংস বিচারে, পরমহংস অবস্থায় গেলে সব ভগবান লীলা। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ কে করলো? অর্জুন করবে না বলে বিষাদগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু ভগবান তাকে দিয়ে করালেন, নাকি? কিন্তু পরে ওর নাম কি? ভীমের নাতি, নাকি বর্বরী। ভীমের এক নাতি ছিল রাক্ষস, বর্বরী, নাকি? বর্বরী সে কিছু বরটর পেয়েছিল, যে বরে সে অমর বরের মতো বর পেয়েছিল মায়ের কৃপায়, কিছু কিছু বা কারো কৃপায়। এখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একটা মিটিং হলো, পাণ্ডবরা কৃষ্ণকে নিয়ে মিটিং হলো, আলোচনা হলো যে কে কিভাবে যুদ্ধ করবে টরবে। সেখানে বর্বরী খুব ছটফট ছটফট করে, খুব মানে করে বলছে, আমি একবারে যে যে পার্টি দুর্বল থাকবে আমি সেই দলে যুদ্ধ করব, যে পার্টি যে দল দুর্বল হয়ে যাবে সেই পক্ষে যুদ্ধ করব। কৃষ্ণ দেখলে তো মহা মুশকিল, ওর তো পাওয়ার আছে কিন্তু দুর্বল। এখন বলছে আমি পঞ্চপাণ্ডবের হয়ে খাটবো, আবার যদি কৌরব যদি দুর্বল হয়ে যায় তাহলে কৌরবে চলে যাবে। কৃষ্ণ বলে না, একে চান্স দেওয়া যাবে না। বলল যে আমি যে দল দুর্বল তার দিকেই যুদ্ধ করব। আমি আবার অন্যরকম শুনেছিলাম, আমাদের মহারাজ ছিলেন পুঁজিবাদ ভক্তিকিরণ গিরি মহারাজ, প্রাচীন মহারাজ, তিনি বলতেন, তার মুখে একরকম শুনেছি, আবার নেটে আবার অন্যরকম দেখি, আমি কী বলবো। তার মুখে যেটা শুনেছি সেটা এরকম, এক একজন এক এক রকম বলে, কার কথা ডাকবে। তো সে বলল আমি 2 বাণে শেষ করে দেবো। এক বাণে, কৃষ্ণ বলে কীভাবে করে? বলে এক বাণে ঘুম পাড়ানো বান দেবো, একটা ঘুম পাড়িয়ে দেবো সবাইকে, আরেক বাণে বাস সব গলা কেটে দেবো। কৃষ্ণ দেখলেন এ তো আমার সব প্ল্যান প্রোগ্রামটা মাটি করে দেবে, এর জন্যে বললেন বর্বরীকে তোমার কিছু করতে হবে না, তুমি খালি ওই ওই পাহাড়ের উঁচোয় দেখবে কে কী করলো, তুমি সব দেখবে। কৃষ্ণ আর ওকে যুদ্ধে আর পার্টিসিপেট করতে দিল না, তুমি যুদ্ধে কে কী করলো ওইরকমই। তারপরে যুদ্ধ হয়ে গেল, এইবারে সবাই তো মরে গেল, পঞ্চপাণ্ডবের বেঁচে থাকলো, আর দুজনের পক্ষে তো 1জন বোধহয় ছিল কি ছিল না। এইবারে তাকে আবার ডাকা হলো, বলো দেখি কেমন যুদ্ধ হলো, কে কেমন যুদ্ধ করলো। সে তখন বলল, আমি দেখলাম কেউ যুদ্ধ করেনি, কৃষ্ণই সব যুদ্ধ করলেন। সে আমি সাক্ষাৎ দেখলাম, কৃষ্ণই সবকে মারলেন, সব কৃষ্ণই করলেন। তাহলে কৃষ্ণই তো করেন, তথাপি তিনি নিমিত্ত রূপে অর্জুনকে খাড়া করেছিলেন। অর্জুন যুদ্ধ করেছিলেন কিনা? তো এইখানে বলছে আলটিমেটলি আমরা হচ্ছি উই আর দ্য ডোল, আলটিমেটলি ইন দ্য হাইয়েস্ট রিয়ালাইজড পজিশন। চরম যে অনুভবের জগতে গেলে আমরা দেখব যে জীবস আর দ্য ডোলস টু প্লে ইন দ্য হ্যান্ড অফ দ্য লর্ড। আমরা ভগবান হাতের পুতুলের মতো। দিস ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ রিয়ালাইজেশন। এইটাই চরম রিয়ালাইজেশন, অনুভবের বিষয়। বাট টু বিগিন টু অ্যাকুয়ার such stage he gives independence। কিন্তু সেই স্তরে যেতে গেলে, সেই পরমহংস ভূমিকায় যেতে গেলে তোমাকে, এখানে গুরু মহারাজ বলছেন যে ভগবান আমাদেরকে তো স্বতন্ত্রতা দিয়েছেন, যে স্বতন্ত্রতার জন্য আমি এখন ভোগ করতে চাই, করতে চাই, অত ভক্তি করতে চাই, এটা তো আমাদের মধ্যে আছে। তো
এই স্বতন্ত্রতা আমাদের আছে। এই জন্যে because Jiva is a part of the subjective world, so naturally he is endowed with freedom. আমরা সেই জগতেরই তো একটা অংশস্বরূপ, সাবজেক্টিভ ওয়ার্ল্ড। এই জগতের সুতরাং আমার একটা স্বাধীনতা আছে, ফ্রিডম আছে। There can be no consciousness where there is no freedom. সেখানে কোনো চেতনতা থাকতে পারে না যদি ফ্রিডম না থাকে। স্বাধীনতা পশুপক্ষে সবার স্বাধীনতা আছে, আছে কিনা বলুন? কার স্বাধীনতা নাই? চেতন বস্তু মানেরই স্বাধীনতা আছে। একটা একটা পশু পক্ষী যন্ত্র জানোয়ার তাদের তো একটা ইয়ে আছে, তারা এটা করতে চায়, ওটা করতে চায়, এটা করতে চায়, এদিকে যাবে তো এদিকে যাবে না, সবাই একটা একটা ফ্রি উইল আছে। There can be no consciousness. The jiva is a very small particle, so the freedom is also very small. তবে আমাদের যে স্বাধীনতাটা, স্বাতন্ত্র মানে স্বাতন্ত্রটা খুব ছোট্ট, অল্প। যেমন গরুকে আমরা দড়ি বেঁধে রাখি, গরুর স্বাধীনতা করে ওই দড়িটা পর্যন্ত। গরু দড়ি দিয়ে বান্ধা আছে, এর ভিতরে সে ঘুরপাক করে, এর বাইরে আর যেতে পারবে না। সেরকম আমাদের যে স্বাধীনতা, স্বাতন্ত্রতা মানে স্বাতন্ত্রতাটা লিমিটেড, খুব বেশি নয়, সীমিত। আমাদের যে স্বাতন্ত্র্য, আমরা যে ভগবানের সঙ্গে আমাদের এই তফাৎটা যে আমরা ক্ষুদ্র, আমরা খুব ক্ষুদ্র। Jiva is very small particle, so the freedom is also very small. So the freedom also very small. In the service of the Lord, that freedom is maintained. কিন্তু এই ভগবানের সেবায় সেই স্বাতন্ত্র মানে স্বাতন্ত্র্যদের আমরা প্রয়োগ করতে পারি, ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আমি এই যে মন্দিরে আসবো কি আসবো না সেটা আমার, আমি আসবার শক্তিটা ভগবানের, আমি যে আসবো সেই শক্তিটা ভগবানের, কিন্তু ইচ্ছাটা আমার। আমি ইচ্ছা করলাম আমি মন্দিরে যাব, এখন যে আসার শক্তিটা ভগবানের, ভগবান শক্তি দিলে আমি আসতে পারবো। Everyone in Golok must be feeling by love. In the service of the Lord, that freedom is maintained. Everyone in Golok must be actuated by feeling by love. They have got their major personal consideration, and that is influenced by the environment there. Their name, their lila, their service, everything is individual, personal individuality in the atomic energy is also to be maintained. ইংরেজিতে সব বোঝা যায় না, ইংলিশে তো। And the influence of the environment also, nevertheless, the environment cannot devote the personal character of existence of anything and everything. Our Sharanagati, our mood of surrender is that we have choice, an active part to play. Our free will entitles us this conscious choice. সুতরাং আমাদের যে শরণাগতির এই জন্যই যে আমাদের একটা স্বতন্ত্র চয়েস আছে, পছন্দ আছে, আমি পছন্দ করতে পারি। আমি ভগবানের দিকে যাব না ভোগের দিকে যাব, এটা আমরা ডিসাইড করতে পারি, পারি কি না? এই জন্য সবাই আসে না, এই পথে আসে, লক্ষের মধ্যে আসে, কোটির মধ্যে। এই যে প্রভু বাংলাদেশে আসা কঠিন, তো এই পুরুষোত্তম মাস চলছে, কদিন আগে এসে গেছেন, কয়েক মাস আগে এসছেন, আবার পুরুষোত্তম মাস যাবো, পুরুষোত্তম পুরীধাম ঘুরে চলে এসছেন, পুরীধাম দর্শন করে চলে এসছেন। আর আসা যাওয়া তো খুব কঠিন, খুব ভিসা পেতে হবে, কত ওয়েট করতে হবে, এই করতে হবে, হাই করতে হবে, সেই সব আমরা সব দেখতে পাই। এই তো আমরা যাব বিদেশে, 4 মাস এখনো বাকি, এখন থেকে সব আরম্ভ করতে হবে, কত কেরামতি, বলি বাবা, কত কেরামতি করে এর বাংলাদেশে ভিসা নয়, সে সেনগান ভিসা বার করতে হবে, কত ভিসা করতে হবে, টাকা দিতে হবে। আমেরিকার ভিসার জন্যে আমরা ইয়ে করেছি, অ্যাপয়েন্টমেন্ট কবে দিয়ে জানেন? জানুয়ারি মাসের 5 তারিখ আমেরিকা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। এখন কি মাস?
মে মাস আরও 15 দিন আগে নেবে, 1 মাস আগে জমা দিয়েছে অ্যাপ্লিকেশন, টাকাও জমা নিয়ে নিয়েছে। ডেট দিয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ, আবার 14 তারিখ, 2টা ডেট দিয়েছে। 5 তারিখ আবার। তো কত ঝামেলা, কিন্তু তবু আমরা যেতে চাই, ভক্তদের কাছে যেতে চাই। এই তো এখন আমরা আজকে আলোচনা হচ্ছিল রাশিয়া যেতে চাই, কিন্তু যুদ্ধ, এই তো মস্কোতে বোমা এসে পড়েছে কাল পরশু। যুদ্ধ চলছে, শান্তি নাই। তবু এর মধ্যেই মহারাজরা যাচ্ছেন, ভক্তরা যাচ্ছেন। এই তো এক মহারাজ গেছেন, আর মহারাজ যাচ্ছেন। তো আমরাও যাব। এই কেননা এই জুন মাসটাই, গরমকালটাই হচ্ছে প্রচার, ঠান্ডাকালে আমরা পারবো না, ওই দেশ বেশি ঠান্ডা। এই লন্ডন, আমেরিকা, রাশিয়া সব ঠান্ডা, জমে যাব আমরা। আমাদের পক্ষে এই গরমকালটাই ভালো। তো রাশিয়া ভক্তরা কত উৎসাহ দেখুন, 50 জন লোক আজ হরিকথা শুনতে আসলো। আমাদের বাবা খুব কঠিন। এই তো ইনি বছরের মাস এসব করতেন, জুম মিটিং করতেন। হ্যাঁ, সবসময় লোক পাওয়া যায় না। বাংলাদেশ, সেখানে অনেক ভক্ত আসে। তো মানুষের তো আগ্রহ এদিকে নাই, ভোগের দিকে। তবে আমরা কোথায় আজ দেখো, রাশিয়ার লোক 50 জন লোক শুনতে চাইছে, হরিকথা শুনতে চাইছে। তো এখন এই যে ফ্রি উইল, এই স্বতন্ত্রতার সদ্ব্যবহার যে যেমন করবে তার যেমন লাভ হবে কি না। আমরা ভগবানের দিকেও আসতে পারি, ভগবানকে ছেড়ে অন্যদিকেও যেতে পারি। যে যেমন কর্ম তেমন ফল আমাকে পেতে হবে। আমি যেমন কর্ম করব তেমন ফল আমাকে পেতেই হবে। আমরা হচ্ছি আমাদের ভাগ্যের নির্মাতা, নাকি? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ওন ফরচুন। আমরাই আমাদের ভাগ্যের নির্মাণ করতে পারি। সৌভাগ্য হবে কি দুর্ভাগ্য হবে আমরাই করবো, নাকি? Our Shanagati, our mood of surrender is that we have a choice, an active part to play. Our free will entities us this conscious choice. Our cooperation, our pure consent, this we can offer to Krishna if we choose. আমরা আমাদের যে কনসিয়াস মানে চেতনতা দিয়ে আমরা এই পছন্দটা গ্রহণ করতে পারি, নাকি? সুতরাং যারা ভাগ্যবান তারাই আসবেন, যারা স্বীকৃতি আছে তারাই সবাই আসতে পারবে। স্বীকৃতি আসলেও থাকতে পারবে না। ওই জন্য কালকে লোকটা আসলো, আমি জানি ও থাকবে না। সংসারে দুঃখ পেয়ে চলে এসে কিন্তু আবার চলে গেছে। আবার আমি বলে গেছে, সংসারে দুঃখ পায় চলে আসে, কিন্তু দুঃখ পেয়ে আমরা যদি সুখ পেতাম তাহলে আসতাম না, ওইখানেই থেকে যেতাম। ভগবান বেটা যা, ভগবান সুখ দিলেন না। আমার যদি চাকরি দিয়ে দিতেন আমি হয়তো আসতাম না, চট করে আসতাম, হয়তো দেরি করে আসতাম। তো আমি দেখলাম ভগবান যখন চাকরি দিলেন না তখন চলে যাই। চাকরি ইন্টারভিউ দিয়ে লাগে নাই, আমি চলে এসেছি। বলে আর আমি থাকবো না। কি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার জীবনে, মাস্টারের ইন্টারভিউ। যখন চাকরি লাগলো না, এবার আমি চলে যাবো নবদ্বীপ। 1 বছর বেকার ছিলাম, 1 বছর আনএমপ্লয়েড। তারপরে আই গিভ অ্যান ইন্টারভিউ ফর এ টিচার, বাট মাই ফ্রেন্ড গট দ্য জব। আমার বন্ধু পেয়ে গেল, সে এখনো আছে। বাট আই সে, ও নাও ইজ এ গুড টাইম, আই লিভ। আমি চলে যাব নবদ্বীপ। নবদ্বীপের যেন একটা টান ছিল ছোট থেকেই। আই হ্যাভ গট একটা, আই এম ফ্রম ইয়ং এজ, মাই ফাদার ওয়ান্টেড মি টু, আমার পিতা ঠাকুর মনে করেছিলেন আমাকে, এই যে এখন যে হলো, আপনি তো জানেন না, এখন যে আমাদের বিধায়ক হলো, ওনাদের বাড়িতে আমার আসার কথা ছিল। সব গল্প, উনি আমাদের আত্মীয়। এই এখন যে বিধায়ক হলো, আমাদের পিতার টাইটেল গোস্বামী, উনি সিলেটের লোক। এই এখন যে আমাদের হলো, এনারা হচ্ছে এক জেলা, মহাপ্রভুর জেলা, এই প্রভু জানেন। আমরা এক জেলার, বাংলাদেশের এক জেলার লোক। ইনার পিতার পিতৃভূমি হচ্ছে সিলেট, আর আমার পিতা ঠাকুরের সিলেট। তা আমাদের বাড়িতে গিয়ে ইনার বাবা পাঠ করেছেন। এনার বাবার নাম হচ্ছে রসরঞ্জন গোস্বামী। রসরঞ্জন,
আমি কোনোদিন যাই নাই, কারণ আমার তো মতে গতি এইদিকে, আমার তো গড়িয়ে মোটে আসার কথা। ওনাদের মন্দির অনেক পুরনো, ওই প্রতাপনগরে যে মন্দিরটা, তো ওখানে এসে আমার সংস্কৃত পড়ার কথা। আর তখন ছিল কি যুগ, গলা কাটা নকশাল পিরিয়ড, গলা কাটা, সব গলা কাটতো। তো তখন পিতা ঠাকুর আর ভয়ে পাঠালেন না। 1970 সালের কথা বলছি, 1970 ম্যাট্রিক পাস করে আমি চলে আসবো, সংস্কৃত পড়ব, এটা আমার পিতা ঠাকুর ইচ্ছা ছিল। কিন্তু ওই নকশাল পিরিয়ড বলে আমি আসলাম না। আর ওনারা আমাদের বাড়িতে গিয়েছিলেন, পাঠও করেছেন। কি পাঠ করেছেন এখন আমার পুরো মনে আছে। ওই রসরঞ্জন গোস্বামী এম এ পাস, উনি এম এ পাস ছিলেন, বাংলা এম এ। দ্য প্রেজেন্ট MLA, now Navadip MLA elected is Goswami title, but not Gaudiya, they have their own. But one day we shall go, I shall go. এখন তো আমাদের যেতে হবে নাকি, এখন উনি নেতা হয়ে গেছেন। যা এসব ইউটিউবে এসে যাচ্ছে। তো আমি তো যাইনি কখনো, আমি তো এইদিকে গড়িয়া মোটার দিকে আমার টান ছিল, তো আমার যাওয়া হয়নি। তো আমি ছোটো থেকেই আমি কবে নবদ্বীপ যাবো, কবে দিন, ওইটাই আমি ভাবতাম। তো আমাদের পড়াশোনা শেষ হয়ে গেল, চাকরি লাগলো না, আমি বললাম এক্ষুনি চলে যাবো। তাহলে যদি চাকরি লেগে যেত তাহলে আবার দেরি হয়ে যেত, চাকরি আমি করতাম না, মনের ওইদিকে ছিল না। তো ভগবান দুঃখ দিয়ে আমাদেরকে তার কাছে টেনে নেন, সুযোগ সুবিধা এ করে সব দিলে আমরা আসতাম না, এটা তার কৃপা। এই প্রভুপাদের চিঠির মধ্যে আছে, আমি প্রভুপাদ এই কথাটাই বলছেন, ভগবান বলেছেন। এই যে আমরা গানটা গাইলাম, কি গান গাইলাম, চৌরাগ্রগণ্য পুরুষের কি, তিনি সব চুরি করে নেন, তিনি তার ভক্তের অকিঞ্চন করে দেন, তাদেরকে কাঙ্গাল করে দেন। ভক্তকে তিনি কাঙ্গাল, এই চৌরাগ্রগণের মধ্যে এই কথাগুলোই তো বলা আছে, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকমের মধ্যে এই কথাগুলাই বলা আছে। আমার মোটা বইটা আর থাকে না, মোটা বইটার মধ্যে সব থাকে। যাই হোক, তো ওইটা কাগজটা নিয়ে আস, আমি ভাবি এটা পড়বো বাংলাটা। আমরা গানের সময় গান গিয়ে গেলাম, সংস্কৃতটা কেউ বোঝে না, তবু ভগবান তো শুনছেন, সেই হিসাবে আমরা গাই। কিন্তু বুঝে না বুঝে গাইলেও কাজ হবে, বুঝে গাইলে একটু ভালো। তো উনি কী বলছেন, আমি অকিঞ্চিন কৃত্য ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনানঞ্চ দুকুল চৌরম। গোপাঙ্গনাগণ, ওই কাগজটা আনলেই তো হতো, কাগজ। গোপাঙ্গনাগণ, তিনি তাদের বস্ত্র চুরি করলেন, ইয়ে করলেন, সে করলেন, মানে কি এদেরকে তিনি আরো আত্মসাৎ করলেন। এই বাংলাটা আমাদের শোনা দরকার। তিনি কি বলছেন, যিনি সচরণাশ্রয় জনগণকে তাহাদের স্ত্রীপুত্র ধনাদের সর্বস্ব হরণ করি অকিঞ্চন করিয়া তাহাদের গৃহহীন অপথের ভিক্ষুক করেন, তাহার ন্যায় ভীষণ জগতে কেহ দেখে নাই বা শুনে নাই। অকিঞ্চনিকৃত্য পদাশ্রিতাং ইয়া করোতি ভিক্ষুং পথি গেহহীনম কেনাপভীষণ চৌর ইদৃক দৃষ্ট শ্রুতবান জগত্রয়োপি। তাদের স্ত্রীপুত্র ধনাদি সর্বস্বরণ করিয়া অকিঞ্চন করে তাহাদিকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তাহার ন্যায় ভীষণ চোর জগতে কেহ দেখে নাই বা শুনে নাই। রাধিকা চিত্তচোর, যিনি নবমেঘের কান্তি চোর, যিনি সচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণকারী, আহা সেই চৌর শিরোমণিকে আমি প্রণাম করি। একবার আমরা ভিক্ষা করতে গিয়েছিলাম, আপনারা বিশ্বাস করেন না, one time we went to for Gaur Purnima, I never forget because it will become very nice. কলকাতায় ভিক্ষা, দেখো আমার কাছে সব ঠিকানা সব আছে, কার্ড আছে, ওই তো I want to send you। বড় মারারির গদিতে গিয়েছিলাম, মানে আমি তো ভিক্ষা করতাম, ওই ডাল ভিক্ষা করতাম ডালপট্টিতে, তো ডালপট্টিতে এখন আর যাই না, ডালপট্টিতে কাদা নোংরা ইঁদুর
ওরা গেলেই দিত 5 কেজি 10 কেজি করে ডাল দিত, তাই না? এরকম করে 3-4 দিনে আমাদের 2 কুইন্টাল 1 কুইন্টাল 1.5 কুইন্টাল ডাল হয়ে যেত। তা আমি ভাবলাম উৎসবে তো আরও বেশি লাগে, ওদেরকেই বললাম যে একটু বড়ো আড়তদার কারা আছে বড়, ওরা ভালো, ওরা বললো আমার ঠিকানা দিয়ে দিল, যান ওই ধর্মতলা, তারপরে পার্ক স্ট্রিট, তারপরে কি বলে বড় বড় ঠিকানা নিয়ে আসলাম। অ্যান্ড আমরা বিদেশিকে নিয়ে গেলাম, বিদেশিরা দেখলে খুশি হয়, বিদেশি মহারাজ একজন নিয়ে জনার্দন মহারাজকে নিয়ে গেলাম। এক ইয়েতে আমরা গিয়ে গদিতে ঢুকেই বলছি যে আমাদের ওর ডালের বড় বড় খিদিরপুরে সব বিদেশ থেকে ডাল আসে, ডালের বড় বড় আড়ত আছে, তো মারবাড়ি। তো ওকে গিয়ে বললাম যে আমাদের লিস্ট নিয়ে গেলাম, আমরা 1 কুইন্টাল 2 কুইন্টাল এরকম ডাল দেখালাম। সে বললো 1 কুইন্টাল নেবে, 5 কুইন্টাল নিয়ে যাও। সে মুগ ডাল 5 কুইন্টাল দিল, তারপরে মটর ডাল 5 কুইন্টাল দিল, একজনে 15 কুইন্টাল দিয়ে দিল, ভাবতে পারেন? এবং গল্প বলছি না, সত্য। সে কি মনে হলো, ওর নাম গোপাল ভোরা, লোকটার নাম গোপাল ভোরা। সে সব দিয়ে দিল। আবার আরও ঠিকানা নিয়ে গেলাম, সব পেলাম, কত ডাল ট্রাক ভর্তি করে নিয়ে আসলাম মঠে। পরের বছর গেলাম, বললো আমার পুরো জাহাজটাই ডুবে গেছে, সত্যি ঘটনা। ওর কাছেই গেলাম, পরের বছর দিল না, বললো কি বিদেশ থেকে ডাল আসে না জাহাজে করে, বলে গোটা জাহাজটাই ডুবে গেছে। আমি বললাম ভগবান কৃপা করেছে। So next year we went, we want 5 কুইন্টাল ডাল. We asked 5 কুইন্টাল ডাল. 5 কুইন্টাল means 500 কেজি ডাল. We asked for our Gaur Purnima festival. 500 কেজি ডাল আমরা ভিক্ষা চেয়েছিলাম। ও করলে 500 কেজি কেন নেবে? আমি মুগ ডাল 500 কেজি দিয়ে দিচ্ছি, মটর ডাল 500 কেজি দিয়ে দিচ্ছি, আবার আরেকটা কি ডাল, ওই গোটা মটর 500 কেজি দিয়ে দিচ্ছি, বাস। 15 কুইন্টাল ডাল দিয়ে দিল, গল্প বলছি না, আমি নিজে সব। তারপরে বাসে গেলাম, বলে আমার গোটা জাহাজটাই সমুদ্রে ডুবে গেছে, এই বাচ্চাটা কিছু দিলাম না। তো আমি ভাবলাম একেবারে ভগবান কৃপা করেছেন। তো ভগবান আমাদের অনেক কিছু হরণ করেন, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। তাই হে চোর, তুমি আমার ধন মান ইন্দ্রিয় প্রাণের সমস্ত হরণ করিয়ে কোথায় পলায়ন করিয়াছ, আমি তোমাকে অদ্য ধরিয়া ফেলিয়েছি। কিন্তু ভক্ত তাকে ছাড়ে না। পঞ্চপাণ্ডবের তো সবই তো গেল, গিয়েছিল কি না? কিছু ছিল? কিছু ছিল না। পঞ্চপাণ্ডবের তো কিছু ছিল না, ওরা তো অজ্ঞাত বাঁশ, কত কি পাশা খেলায় সব হেরে গেল, তাই না? কিন্তু তারা কৃষ্ণকে ছাড়েন নাই, আর কৃষ্ণ তাদেরকে ছাড়েন নাই। আমি তোমায় অদ্য ধরিয়া ফেলেছি, এখন আমি তোমাকে ভক্তি রজ্জু দ্বারা বাঁধিয়া রাখিলাম। এখন সেটাই তো দেখালেন নাকি? তারা পঞ্চপাণ্ডব কখনো কৃষ্ণকে ভোলেনি, ছাড়েনি। আর তাদের সমস্ত বিপদ তো কৃষ্ণ তো নিজেই সেখানে ছিলেন। অতএব হে চোর, হে হরে, তুমি ঘোর তমসের জন্য দুঃখময় কারাগৃহরূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হইয়া নিজের চৌর্য কার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো। অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে, বিল্লামঙ্গলেই বলতে পারেন, অতঃ তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তি পাশ দ্বারা দৃঢ়রূপ বদ্ধ হইয়া সর্বদা নিশ্চলভাবে অবস্থান করো। হে কৃষ্ণ, আমার সর্বস্ব চোর, শতকোটি প্রলয় অবসানেও কখন হৃদয় হইতে তোমাকে মুক্ত করিব না। তো ভগবান চুরি করে, কিন্তু ভক্ত তাকে না ছাড়লে তিনি তাদের হয়ে যান কি না? তো আমরা সেই ভগবানের করুণার কথা জেনে তাকেই জানার, পাওয়ার, বোঝার, তাকে সেবা করারই একমাত্র চেষ্টা করব, তখন তাকে পাবো। আর তাকে পেলে আমার পাওয়ার আর বাকি কিছু থাকবে না, নালে থেকেই যাবে। আমি যত কিছুই পাই না কেন এই জগতে, আমার শান্তি হবে না, তৃপ্তি হবে না, অভাব মিটবে না। এইটাই হচ্ছে সত্যি ঘটনা। আমরা তার অভিজ্ঞ, আমরা অভিজ্ঞ। যারা বুদ্ধিমান, যারা ভাগ্যবান, তারা এই সব জগতের
সুখভোগের জন্যে ব্যস্ত হন না। আদ্যন্তপন্থে নতেষু রমতে বুধ যেই সংশয় ভোগা দুঃখ জনয়বতে আদ্যন্তপন্থে কোনতে নতেষু রমতে বুধ। বুধ মানে পণ্ডিত, আদ্যন্তপন্থ মানে যাদি অন্ত আছে, যে সুখের আদি আছে অন্ত আছে, বুধগণ সেই ক্ষণিক অনিত্য সুখের জন্যে ব্যস্ত হন না। নো রমতে বুধ, তারা ভগবানকে জানবার সেবা করবে। জানাটা বড় কথা নয়, সেবা করার চেষ্টা করবে। জানলেই তখন সে সেবা করবে, তিনি একমাত্র সেব্য বস্তু। এইগুলো আমরা আলোচনা করলাম আজকে। যেহেতু পুরুষোত্তম মাস ভগবানের কাছে শরণাগত হয়ে তার এইরকম একটা সুন্দর অবস্থা লাভ হলো। আর এই কথা কতজন জানে সমাজের? আমাদের বাড়িঘরে থাকতেও জানি নাই। When I'm in a house, we not heard. But when we come in the mott, we learn so many things. মঠে আসলাম, এগুলো জানলাম। তাই আমাদের এর কিছু সদ্ব্যবহার করতে হবে, অন্তত মুখে মুখেও তো করতে হবে, কাজে তো হয়তো করছি না। তো ভগবান আমাদের বন্ধু, এটা জানতে হবে। তিনি জগতের মালিক হয়েও তিনি আমাদের বন্ধু। তাকে বিশ্বাস করে কেউ ঠকেছে বলে আমাদের জানা নাই। ওর নাম কি? সুদামা। সুদামা তার ভক্তি ছিল, সে তো আর কৃষ্ণের কাছে কিছু চাওয়ার জন্য যায় নাই, মোটেই যায় না। তার বউ বলেছিল, তার স্ত্রী বলেছিল, তুমি এত দরিদ্র, তোমার সখা বন্ধু যদি রাজা হয় একবার তো গেলেই পারো। কিন্তু সুদামা একবারের জন্য ভাবেনি এটা, যে আমি বন্ধুর কাছে গিয়ে কিছু চাইবো। বন্ধুর কাছে অনেক সময় চাওয়া যায় না, জানেন তো? আমি যখন আসলাম মঠে, আসার সময় আমি টাকা নিয়ে বেরোনি, 10 টাকা নিয়ে বেরিয়েছিলাম। বেকার ছেলে, তখন 10 টাকার অনেক দাম। তো রাস্তায় ধার করে করে এনেছিলাম। যারা বেশি ঘনিষ্ঠ তার কাছে চাই নাই, একটু কম দূরত্ব তাদের কাছে চেয়েছি। ধার নিয়ে নিয়ে আমি চলে এসেছি, যে আমি কোথায় পাবো। গুয়াহাটিতে প্রথম ধার করলাম, তারপর শিলিগুড়িতে নামলাম, শিলিগুড়ি থেকে ধার করলাম, শিলিগুড়ি ধার করে একবার এখানে পৌঁছে গেলাম। তো কিন্তু যারা বেশি ঘনিষ্ঠ তাদের কাছে চাই নাই, একটু দূরত্ব তাদের কাছে চেয়েছি। তো আমরা সে ভগবানের কাছে শুধু আমার কিছু চাইতে যায় নাই, সে একবারের জন্য মনে করি যে আমি কিছুকে চাইবো, বন্ধুর কাছে যাচ্ছি, বন্ধুকে ভালোবেসে বন্ধুকে দেখতে গেল। ভগবান তার বন্ধু, তাকে দেখবার জন্য ছুটে আসলো। কালকে আমার এক বন্ধু এসেছিল, ক্লাসমেট, স্কুলে একসঙ্গে পড়েছিলাম। ওরা অন্য জগতের লোক, খুব ভালো, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। আমার চেয়ে পড়ায় অনেক ভালো ছিল, ডিস্টিংশন পেয়ে পাস করলো। কিন্তু ওই যে পড়াশোনা মেট্রিক পাস করে পড়াশোনাই করলো না, বিজনেস ছিল, বিজনেস ঢুকে। আমি বললাম তুমি প্রথমে পড়াশোনা করলে, বলে আর বিজনেস দেখার লোক নাই, বিজনেস ঢুকে গেল। আর আমি পড়াশোনা, আমি পাস করেছি বলুন 3rd ডিভিশনে বলতে গেলে, 3rd ডিভিশন 2nd ডিভিশনের, আর ওরা 1st ডিভিশনে পাস করার লোক, পড়াশোনা করতে পারলো না। সে কালকে আসলো, আমার সঙ্গে দেখা করে গেল, পরিবার পরিজন নিয়ে আসে, বউ বাচ্চা মেয়ে নিয়ে আসলো। 50 বছর পরে আমি দেখলাম এইখানে আসলো, আসাম থেকে এসে দেখা করে গেল, ভালো লাগলো। আমার ইউনিয়নের সব ছবি টবি সব নিয়ে আসলো। আমি আজ যাই নাই, আমায় ডেকেছিল, কিন্তু আমি দেখলাম কি পেল, আমার বউকে দেখে পছন্দই হয়নি। একটা সামান্য কিছু পেয়ে ওরা ভুলে গেল পরমার্থকে। আর সংসার, মানুষ দুর্ভাগ্যের হলে এরকম হয়, কিন্তু যারা পরমার্থের অনুকম্পা পায়, কৃপা লাভ করে, তারা ভগবানকে নিয়েই বেঁচে থাকে। আমি বুঝালাম, ওরা সে 5 মিশালি ধর্ম যাজন করে, 5 মিনিট ধর্ম যাজন করে ওরা পরমার্থকে বঞ্চিত হয় নাকি, লেখাপড়া শিখেও হয় না।
তা এখন এসছে বন্ধুকে তো বেশি বলা যায় না এসব কথা, হ্যাঁ একটুখানি বললাম। ওই যে আমাদের বাংলাদেশে অত যায় নাই, এই পশ্চিমবঙ্গে এইসব কালী সাধক এসে সব গোলমাল করে দিল, সব গোলমাল করে দিল, মানুষকে বিপদে চালি করে দিল। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী ওইখানেও গেছে, এখানে গেছে, সব জায়গায় যাচ্ছে, যেতেই হবে। তো তো তবে আমাদের এসে বলছে এটাই আমার অন্তর। মুখ্যমন্ত্রী বলেছে যে মায়াপুর আমার অন্তরের জায়গা, অন্যান্য জায়গায় যাই বটে, কিন্তু এটা আমার অন্তরের জায়গা। গো পূজা করলো। যাই হোক, এই যে আমরা এই আমাদের ইয়েতে থাকে, আমাদের যে অনলাইনে যে হরিকথা হয় মাঝে মাঝে থাকে, শুভেন্দু হরি আমাকে বলছিল একদিন, এই দেখুন এই আছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হরিকথার মধ্যে থাকে কখনো কখনো। হ্যাঁ, দেখতে পেয়েছিলাম, আমার মুখ্যমন্ত্রী দেখে বললো এই দেখুন এ আছে, হরিকথায় থাকে, শুনে। যাই হোক, ওনাদের মঙ্গল হোক। ভালো হোক। রাজা যদি অনুকূল হয় তাহলে তো ভালো, রাজা যদি ভক্ত হয় তাহলে দেশের মঙ্গল হবে, আর ভক্ত না হলে আর কি। যাক, এখানে আজ রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শরণাগতি। শরণাগতির বই তো আর থাকে না, মোটা বইটা থাকে না, আর কি বই, এই ছোট বইতে সব গানও নাই। কি সুন্দর, আজকে একটা পেলাম, গানটা খুব সুন্দর। এই মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইলে অনেক কিছু ভালো ভালো পাওয়া যায়, তো ভালো পাওয়া যায়, খারাপ পাওয়া যায়, তো এগুলো আর বই খুঁজতে হয় না। এই আজকেই পেলাম খুব সুন্দর কি গানটা, স্বর্ণবতীর গানটা সুন্দর ছিল। না, একটা পত্রিকা, প্রধান মহাজের পত্রিকায় পেয়েছিলাম, পূর্ণিমা শিশু, ওই স্বর্ণবতীর গানটা খুব ভালো লাগছিল আমার। এই বইটা একটু নিয়ে, মোটা বইটা একটু নিয়ে হাতে, এই ছোট বইতে সব গান নাই। আমাদের গুরু মহারাজ শরণাগতির উপর খুব জোর দিয়েছিলেন। গুরু মহারাজ টুডে উই রেড, আমি মঠে এসে প্রথম শরণাগতি বই পাই, ছোট পেয়ে আমার এত ভালো লেগেছিল, আমি এটা আবার কিনে, 4 পয়সা দাম ছিল, এই শরণাগতির দাম ছিল 4 পয়সা, শরণাগতি বইয়ের দাম 4 পয়সা বলে আমি কিনে কিনে অনেক লোককে দিয়েছি। এখন গুরু মহারাজ এটা করেছেন বলে অনেক রাশিয়ান ভক্ত আমার থেকে শরণাগতি কিনে নিয়ে যায়, নিয়ে বলে আমরা এটা বিতরণ করি। ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি বই গুরু মহারাজ 4 পয়সা দিয়ে কিনে বিতরণ করেছিলেন, বলে এতে আমার এত মিষ্টি লাগলো, এত সুইট। তারপরে তিনি আবার প্রপন্ন জীবনামৃত নিজেই আবার শরণাগতির উপরে একটা বই, খুব ভালো, প্রভুকে বলছি, গুরু মহারাজ একটা বলে থিসিস। আবার গুরু মহারাজ তো ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি পেয়ে খুব খুশি হলেন। আমাদের পরবর্তী মহারাজকে উনি ডাক দিয়েছিলেন এই গানগুলো সব মুখস্থ করবে, বই দেখে গান গাওয়া যাবে না, মুখস্থ করবে। মহারাজ করেছিলেন আমাদের শ্রী ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ, তিনি বই দেখে গান করেন না, স্মৃতিশক্তি খুব ভালো। তো গুরু মহারাজ আবার এটার আরো বিশদভাবে আলোচনা করে প্রপন্ন জীবনামৃত বলে গ্রন্থ রচনা করেছিলেন। পরম পূজ্যপাদ ভক্তিমোহন পুরী মহারাজ, পুরী গোস্বামী মহারাজ বলতেন সব বই একদিকে আর শ্রীধর মহারাজের প্রপন্ন একদিকে, এটাই ভারী হয়ে যাবে। প্রপন্ন জীবনামৃত তার পরবর্তীকালে এখন বহু ভাষায়, ইংরেজিতে বইটা প্রকাশ করলো, এমন সুন্দর করে ছাপলো, দেখলে আপনার মানে সোনার মতো, সোনার রঙে সোনার মতো করে ছাপা হলো, আর আউটার কভার দিয়ে
তারপরে স্প্যানিশ ভাষা, রাশিয়ান ভাষা, বিভিন্ন ভাষায় গুরু মহারাজ কিছু নতুন কিছু লেখেন নাই। রূপ গোস্বামীর পদ্মাবলীর মতো, রূপ গোস্বামীর স্টাইল গুরু মহারাজ ফলোড অ্যাজ রূপ গোস্বামী রোড দের পদ্মাবলী। পদ্মাবলী রূপ গোস্বামীর সব সংগ্রহ। এবং আমরা যে শিক্ষাষ্টক আমরা জানতাম না, রূপ গোস্বামী এটাকে এই পদ্মাবলীতে সংরক্ষণ করলেন। এটা বিভিন্ন শ্লোক, ভালো ভালো শ্লোক তিনি পদ্মাবলীতে সংগ্রহ করলেন। রূপ গোস্বামীর পদ্মাবলী আমার কাছে ইংরেজিতে আছে, বাংলাটায় নাই। ইংরেজি পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি, বাংলাটা খুঁজে পাচ্ছি না। ইংরেজি ভক্তরা এগুলো অনুবাদ করছে। বৃন্দাবনে ওই কী নাম, লই বাজারে গেলে এসব বই পাওয়া যায় ইংরেজিতে, বাংলায় আর পাওয়া যাচ্ছে। বাংলার পাঠক নাই। আমার কাছে এই গুরু মহারাজের বই আমি অনুবাদ করেছি, ওনার হরিকথা আমি ছাপছি না, এখন মনে হয় ছাপবো, বাংলায় পাঠক পাচ্ছি না, শ্রোতা নাই। ইংরেজিতে ছাপছি বই, ইংরেজিতে সব তো আমরা বুঝি না, কিন্তু ভালো লাগে যে ইংরেজিটা পড়ে। আমাদের বাঙালিটা পড়ে কোথায়, পড়ে না। তো এই শরণাগতি বই কত সুন্দর। আজকেই আমি একটা গান ওই পরিবেশ মাঝের পত্রিকার মধ্যে পেয়েছিলাম শরণাগতির, এত সুন্দর। এটা হচ্ছে আমাদের সব কিছু শরণাগতির। এই জন্য আমি এই বইটার মধ্যে সব এক জায়গায় করেছি বইটা, কিন্তু বইটা বড় হয়ে গেছে, এখন আবার ছোট বই করছি। কল্যাণ কল্পতরু আর শরণাগতি আমাদের জন্যে অমূল্য সম্পদ। ভক্তিনাথ ঠাকুরের কল্যাণ কল্পতরু আর শরণাগতি, এই তো বাগবাজার মঠে দেখছি এই নিয়ে ক্লাস হচ্ছে। একদিন আমি দেখছি ফেসবুকে সব দেখছি যে ক্লাস হবে, শরণাগতির ক্লাস হবে, কল্যাণ কল্পতরূপের ক্লাস হবে, কারণ এর মধ্যে এত কিছু আছে, এত অমৃত আছে। এর জন্য আমি এই বইটার মধ্যে এইসব দেওয়ার চেষ্টা করছি। ওই পরিক্রমা ইয়ের মধ্যে, পরিক্রমা গানে বলে ওইটা, হ্যাঁ করলাম। যাই হোক, এখন পাবো না। হরিয়ে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর, প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর, অগতির গতি চরণে শরণ তোমায় করিনু সার, অগতির গতি চরণে শরণ তোমায় করিনু সার, কর্ম জ্ঞান কিছু নাহি মোর, কর্ম জ্ঞান কিছু নাহি মোর, সাধন ভজন নাই, তুমি কৃপাময় আমি তো কাঙ্গাল, তুমি কৃপাময় হয়তো কি কৃপা চাই, বাক্য মন বিক্রোধ জিভাবে, বাক্য মন বিক্রোধ জিভাবে, উদর উপস্থ বেগ উদর মিলিয়া সব সংসারে ভাষায়, মিলিয়া সব দিতেছে পরমদ্বে, অনেক যতনে সেসব দমনে, অনেক ছাড়িয়াছি আশা আমি, ছাড়িয়াছি আশা, অনাথের নাথ ডাকি তব নাম,
এখনো ভরসা তুমি। অনাথের অনাথ ডাকি তব নাম, অনাথের অনাথ এখনো ভরসা তুমি, এখনো ভরসা তুমি। অনাথের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হর হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। গোসার করি চরণবঙ্গ যাহা হইতে বিঘ্ন নয় অবিশ্বপুরা। এই ছয় গোসাইয়ার মুই তার দল, চারশোবার পর তাদের চরণ সেবী ভক্ত শনিবার। অভিলাষ বজি কইলেন বার করিলা আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।
পদে মজাই আমার। হরি নাম সংকীর্তন করে নরোত্তমদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরি বহু প্রেমানন্দে। জয় শ্রী গুরু গৌরাঙ্গের গিরিধারী রাধা মদন রাধা গোপীনাথ। জয় ভক্তি রক্ষ শিরদি গোস্বামী सुभाष प्रभुपाद की जय। रूपाने गुरु वर्ग की जय। नमाचार्य हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद समेत भक्त खोलकाल की जय। राम संकीर्तन गौर प्रेमानंदे। जय पुरुषोत्तम व्रत पालनकारी भक्तबिंदु की जय।